জন্মাষ্টমী তিথিতে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন, তাই অনেকে তাকে শ্রীকৃষ্ণের অংশ মনে করেন। আবার অনেকের মতে তিনি শিবকল্প মহাযোগী অর্থাৎ স্বয়ং দেবাদিদেবের অংশ। বাবা লোকনাথ একই দেহে হরি এবং হর। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালে বাবা লোকনাথের তিরোধান দিবস কবে পড়েছে, বাবার প্রিয় ভোগ, ফুল, মিষ্টি এবং ফল কি, লোকনাথ বাবাকে সহজে তুষ্ট করার উপায় এবং বাড়িতে সহজ উপায়ে লোকনাথ বাবার পূজা বিধি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী 1137 সাল ইংরাজির 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং ইংরাজি 1890 সাল এবং বাংলার 1297 সালে 14 জ্যৈষ্ঠ দেহত্যাগ করেন। এই বছর অর্থাৎ ইংরাজির 2025 সাল বাংলার 1432 বঙ্গাব্দে বাবা লোকনাথের তিরোধান দিবসের পূজা অনুষ্ঠিত হবে আগামী 3রা জুন, বাংলার 19 জ্যৈষ্ঠ মঙ্গলবার। বন্ধুরা, আপনারা যখন পুজোতে বসবেন তখন অবশ্যই যিনি পূজা করবেন তার মাথায় অল্প গঙ্গার জল ছিটিয়ে নিতে হবে। সাথে সাথে পূজার সমস্ত আয়োজনেও অল্প করে ছিটিয়ে দেবেন গঙ্গার জল। পুজোতে যে প্রদীপটি আপনি ব্যবহার করবেন সেটি অবশ্যই ঘিয়ের প্রদীপ হতে হবে। যদি বন্ধুরা ঘিয়ের প্রদীপ আপনি না দিতে পারেন তাহলে সরষের তেলের প্রদীপও দেওয়া যেতে পারে, কিন্তু তাতে অবশ্যই দিতে হবে কর্পূরের গুঁড়ো। লোকনাথ বাবার পূজার সময় বাবার মূর্তি অথবা বিগ্রহ যে স্থানে আপনি রাখবেন সেইখানে অবশ্যই একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং তাতে দিন আতপ চাল। বাবার অভিষেক করার জন্য আপনাকে একটি পিতলের পাত্রে পঞ্চামৃত বানিয়ে নিতে হবে। পঞ্চামৃত বানানোর জন্য পিতলের পাত্রে প্রথমেই দিয়ে দিন কিছুটা কাঁচা দুধ, তারপর তার মধ্যে একে একে দিয়ে দিন ঘি, টক দই, মধু এবং শর্করার মিশ্রণ। শর্করার মিশ্রণ বলতে চিনি বা মিশ্রি আপনি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যদি আপনারা বাবার বিগ্রহে পূজা দেন তাহলে সরাসরি পঞ্চামৃত ব্যবহার করতে পারবেন, কিন্তু বিগ্রহের বদলে যদি চিত্রপটে আপনি বাবার পূজা দেন তাহলে বাবার সামনে প্রথমে একটি পিতলের পাত্র রাখবেন, তারপর বাবার সামনে এই পঞ্চামৃত 3 বার প্রদক্ষিণ করবেন। এরপর এই পঞ্চামৃত ঢেলে দেবেন পিতলের পাত্রটিতে। বাবার পুষ্প অভিষেকের জন্য আপনার পছন্দের যে কোনো ফুল আপনি অর্পণ করতে পারেন এবং জয় বাবা লোকনাথ এই মন্ত্রটি 3 বার জপ করতে হবে। বন্ধুরা, বাবা লোকনাথের স্নান জল অবশ্যই আপনার বাড়ির সবার মাথায় স্পর্শ করবেন, এতে আপনার বাড়ির সকল সদস্যদের সুস্থ রাখবেন লোকনাথ বাবা। মান্যতা অনুযায়ী লোকনাথ বাবা একই দেহে হরি এবং হর, তাই বন্ধুরা বাবার পুজোতে বেলপাতা, তুলসী পাতা 2 রাখবেন এবং নেবেন কিছুটা শ্বেত চন্দন। বাবা লোকনাথের প্রিয় ফুল হলো নীল শালুক এবং নীল শাপড়া, কিন্তু বন্ধুরা এগুলি যদি আপনি জোগাড় করতে না পারেন তবে আপনারা বাবার উদ্দেশ্যে সাদা পদ্মও নিবেদন করতে পারেন। এছাড়াও আপনারা বাবার উদ্দেশ্যে অন্যান্য সাদা ফুলও নিবেদন করতে পারেন। শ্বেত চন্দন সহযোগে বেলপাতা, একটি হলুদ ফুল এবং তুলসী পাতা নিয়ে বাবার পুষ্পাঞ্জলি করতে হবে। পুষ্পাঞ্জলি হয়ে গেলে পাঠ করে নেবেন বাবার প্রণাম মন্ত্র। বাবাকে ভোগ নিবেদনের পূর্বে গণেশ ঠাকুর এবং শনি ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে। বাবার প্রিয় মিষ্টি হলো মিছরি, আমিত্তি এবং দুধের তৈরি সন্দেশ। বাবাকে অবশ্যই তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করুন। বাবার প্রিয় ফল হলো আপেল, কালো জাম এবং তালশাঁস। বাবা লোকনাথকে যে পানীয় জলটি আপনি দেবেন তাতে সামান্য মিশিয়ে দিন মিছরি। বন্ধুরা, এই দিন বাবাকে আপনারা যে মিছরির ভোগ নিবেদন করবেন পুজোর পর সেটি বাচ্চাদের মধ্যে নিবেদন করুন, এতে বাবা অত্যন্ত প্রসন্ন হন। এই দিন অনেকে বাবা
বাবাকে অন্নভোগ নিবেদন করেন, আবার অনেকে লুচি, সুজি, পায়েসও নিবেদন করেন। এই দিন যদি আপনারা বাবাকে পায়েস নিবেদন করেন তাহলে পায়েসে চিনি দেবেন না, মিছরি দিয়ে পায়েস তৈরি করবেন। ভোগ নিবেদন হয়ে গেলে ঘিয়ের পঞ্চপ্রদীপ এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করবেন। বন্ধুরা, ভিডিও সংক্রান্ত যদি আপনাদের আরো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আমায় জানান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।